আমরা সবাই জানি নাওতো অ্যানিমের মেইন ক্যারেক্টার নাওতো নিজেই, রাইট? কিন্তু নাওতো ইউনিভার্সে এমন একজন ক্যারেক্টার আছে যে না থাকলে নাওতোর স্টোরি একটা সিজন বা তার কম এপিসোডের মধ্যে শেষ হয়ে যেত। আর তার নাম হচ্ছে ওবিতো উচিহা বা তোবি নামেও আমরা অনেকে তাকে চিনে থাকি। তোমরা একটা জিনিস ভেবে দেখো, এই মহাশয় না থাকলে ফোর্থ গ্রেড নিনজা ওয়ার ডিক্লারেশন হতো না, কুরামাকে সামান করা হতো না, আকাতসুকিও এতটা পরিমাণ ডেভিল হতো না। মানে নাওতো অ্যানিমের সম্পূর্ণ স্টোরিটাকে টেনে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ওবিতোয়ের। তো আজকে আমরা এই ওবিতো উচিহার লাইফ হিস্ট্রি সম্পর্কে জানবো। তো আর বেশি কথা বাড়ি শুরু করা যাক। ওবিতোয়ের জন্ম কোনোহা ভিলেজের অনেক পপুলার একটি ক্ল্যান উচিহা ক্ল্যানে হয়। পুরো অ্যানিমে সিরিজের কোথাও ওবিতোর বাবা মাকে দেখানো হয় না। এখন তারা বেঁচে আছে নাকি মারা গেছে তা আমি জানি না। ওবিতো ছোটবেলা থেকে তার গ্র্যান্ড মাদারের কাছে থাকতো। ওবিতো যখন একাডেমিতে জয়েন করে তখন সে কেনিন হওয়ার পর মিনাতোয়ের টিম সেভেনের একজন মেম্বার হয়, যেখানে অপর দুইজন মেম্বার ছিল কাকাশি এবং রিন। ওবিতোদের টিমটা ছিল অনেকটা নাওতোদের টিমের মতো, যেখানে ওবিতোকে নাওতো হিসেবে ধরতে পারো আর কাকাশিকে সাসকে হিসেবে, এবং ওবিতো রিনকে পছন্দ করে। একবার মিনাতো কোনো কারণে ভিলেজের বাইরে যায় এবং টিম সেভেনের অন্য তিনজন মেম্বার কাকাশি, রিন এবং ওবিতো মিনাটোকে ছাড়াই একটি মিশনে চলে যায়। ওই মিশনে ওবিতো কাকাশিকে বাঁচাতে গিয়ে সে একটি বড় পাথর নিচে চাপা পড়ে যায়। এখন অবিতর পুরো ডান পাশ পাথর নিচে অনেক খারাপভাবে চাপা পড়ে। তখন অবিত বুঝতে পারে সে আর বেশিক্ষণ এই দুনিয়ায় নাই। তখন অবিত তার বা পাশের শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয় আর কাকাশিকে বলে, ভাই কাকাশি, তোর ভাবি রিনে খেয়াল রাখিস। কিন্তু কাকাশি যা করছে, থাক ওই টপিকে পরে আসবো, আমরা স্টোরিতে আসি। তারপর সেখান থেকে রিন এবং কাকাশি চলে আসে। অবিত পাথর নিচে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলই, কিন্তু সে সময় সেখানে মাদারা উচিয়া চলে আসে এবং অবিতকে বাঁচিয়ে নিয়ে সাথে নিয়ে যায়। তারপর ব্ল্যাক জেটসুর সাহায্যে অবিতর ডান পাশে বডি ঠিক করে দেয় এবং অবিতকে অনেক ট্রেনও করায়। তারপর অবিত যায় রিন এবং কাকাশির সাথে দেখা করতে। মেনলি অবিত এক বুক ভরা ভালোবাসা নিয়ে রিনের সাথে দেখা করতে আসে, কিন্তু এসে দেখে কাকাশি রিনকে মাইরা দিছে। What? সেখানে রিন মারা যায় এবং কাকাশি বেহোশ হয়ে যায়। এই কাহিনী দেখে রাগে অবিতর মাথা খারাপ হয়ে যায় এবং তার নিজের মানকিউ শাইনগান আনলকড হয়ে যায় এবং সেখানে সবাইকে সে মেরে ফেলে, শুধুমাত্র কাকাশিকে ছাড়া। তারপর অবিত আবার মাদারার কাছে ফিরে যায়, কারণ মাদারা তাকে ইনফিনিটি সুকুয়ামি সম্পর্কে বলেছিল, যা দ্বারা অবিত এবং রিন একসাথে থাকতে পারবে। তার কিছু সময় পর মাদারার মৃত্যু হয়ে যায় এবং ওবিতো নাইন টেলস এর সাথে কোনো ভিলেজে অ্যাটাক করে দেয়, যার কারণে নাওতো এর বাবা মা মারা যায়। তার বেশ কয়েক বছর পর ওবিতো বড় হয়ে যায় এবং আকাতসুকি গ্রুপটাকে তৈরি করে। হ্যাঁ, এটা ঠিক, আকাতসুকি ইয়াহিকো নাগাতো তৈরি করে, কিন্তু সামনে এগিয়ে নিয়ে যায় ওবিতো। এখন আকাতসুকির মেইন কাজ হচ্ছে সবগুলো টেল বিস্টকে একত্র করা। নাইন্থ এবং এইট টেলস বাদে আকাতসুকি সবগুলো টেল বিস্টকেই একত্র করে ফেলে। এর মধ্যে অবিতো আবার সাসকেকে ইতাচি সম্পর্কে সবকিছু বলে দেয়, আর তারপরই সাসকে মাঙ্গিকিউ শাইনগান আনলকড হয়ে যায়। তারপর অবিতো একটি মিটিংয়ে যায়, যেখানে সব নেশনের লিডাররা মিটিং করছিল। সেখানে অবিতো ফোর্থ গ্রেড নিনজা ওয়ার ডিক্লারেশন করে দেয়। এরপরই ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে অবিতো মাদারাকে রিঅ্যানিমেশন জুৎসু দ্বারা ফিরিয়ে আনে। তারপর মাদারা এবং অবিতো মিলে যুদ্ধ শুরু করে দেয় এবং মাদারা অবিতোকে 10 টেলসের জিনজুইকে বানিয়ে দেয়, কিন্তু নাওতোরা তাকে হারিয়ে দেয়। অবিতো নাওতোর মধ্যে নিজেকে দেখতে পায়, সেই চঞ্চল একটি ছেলে যার স্বপ্ন ছোটবেলা থেকেই হুকাগে হওয়ার। অবিতোর ভেতরে লুকিয়ে থাকা মনুষ্যত্ব বেরিয়ে আসে, তার মন আস্তে আস্তে গলতে শুরু করে। ততক্ষণে মাদারার মধ্যে থেকে কাগুয়া বেরিয়ে আসে। শেষে অবিতো নাওতো, সাসকে এবং কাকাশির সাথে মিলে কাগুয়ার সাথে ফাইট করে, কিন্তু লাস্টে অবিতো মারা যায় এবং আমাদের দেখানো হয় অবিতো মৃত্যুর পর রিনের সাথে হ্যাভেনে চলে গিয়েছে। অভিতর ঘটনা এমন একজন ছেলের যে দুনিয়াতে শান্তি আনতে চাইতো এবং নিজের ভিলেজের একজন হুকাগে হতে চাইতো, কিন্তু তার জীবন পুরো অন্য একদিকে অগ্রসর হয়। একটা জিনিস ভেবে দেখো, অভিতর জীবনে যা কিছু ঘটেছে তার মূলে রয়েছে কাকাশি।
কাকাশি যদি রিনকে না মারতো তাহলে অবিতো ভিলেন হয়ে যেত না, আকাতসুকি ইভিল হতো না, কুরামার অ্যাটাক হতো না, উচিয়া ক্লান ধ্বংস হতো না, আর সব থেকে বড় নিনজা ওয়ার হতো না। বাট এর পেছনে কাকাশি বেচারারও কোনো দোষ নেই, সে তো আর সব কিছু ইচ্ছে করে নাই। তারপরেও অবিত জীবনে কাকাশির হাতে রিনের মৃত্যু হওয়ার বিষয়টা অবিতের জন্য একটি বাটারফ্লাই ইফেক্টের মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।